শীতকাল মানে আমাদের বাড়িতে জড়ো হয়ে যায় শীতের বিভিন্ন ধরনের সবজি। আর ভেজিটেবিল চপ তো ছোটোবেলা থেকে প্রত্যেকেরই খুব পছন্দের একটা খাবার নিশ্চয়ই। তো আমারও খুব পছন্দের খাবার ভেজিটেবিল চপ, বাট এটা বেসিক্যালি আমি সবসময় দোকান থেকেই খাই, আর আজকে এটা বাড়িতে বানাবো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখানে ভেজিটেবিল চপ বানানোর জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি, তোমরা একবার দেখে নাও। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি এখানে বাদামটাকে শুকনো খোলাতে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বাদামটা যদি না ভালো করে ভাজা হয় না, বাদাম থেকে একটা কাঁচা গন্ধ কিন্তু বেরোবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল, তারপরে তাতে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। তারপর ভালো করে আমি এটাকে নাড়িয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এটা থেকে সুন্দর একটা স্মেল আসে। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এবং তারপরে দিয়েছি আমি হলুদ গুঁড়ো। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদার গন্ধটা চলে গেলে দিয়ে দিয়েছি গাজর, আর তারপরে দিয়ে দিয়েছি বিট। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর আবারও এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব, যাতে এখানে ভালো করে জলটা মজে আসে। এবং সব সময় এটা নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম টু লো রেখে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর একটু মজে এলে দিয়ে দেবো তাতে গ্রেট করা সেদ্ধ আলু। তারপর ভালো করে আবারও এটাকে ভালো করে মিক্স করে নেব, যে মিক্সচারটা আমি এখানে করছি, যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মজে আসে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়েছিলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দিয়েছি একটা স্পেশাল সিক্রেট মশলা। এটা জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করব। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, বিকজ আমরা বাঙালি আর আমরা একটু মিষ্টি মিষ্টি ভেজিটেবিল চপ খেতেই পছন্দ করি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি ব্রেড ক্যাম্পসটা আমি ইউজ করেছিলাম 2 চামচ মতো, আর একদম লাস্টে আমি অ্যাড করব নামানোর সময় ভেজে রাখা বাদামগুলো। তারপর ভালো করে এখানে মিক্স করে নিয়ে আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ভালো করে ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু হবে না। তো তারপরে আমি এখানে আর একবার ভালো করে আমি মিক্সচারটা মেখে নিচ্ছি, নিয়ে আমি হাতের সাহায্যে এরকমভাবে একটা ডো দেওয়ার ওভাল শেপের আমি এখানে ট্রাই করেছি। তোমরা এটাকে চ্যাপ্টাভাবেও করতে পারো, আমি এখানে দোকানের ভেজিটেবিল চপের মতোই রাখতে চেয়েছি। তারপর এটাকে একটা ময়দার ব্যাটারে আমি এখানে ভালো করে কোট করে নেব, আর এতে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু নুন অ্যাড করেছিলাম। আর এটা ছিল একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বা ময়দার ব্যাটারও বলা চলে, তোমরা এখানে যে কোনো একটা ইউজ করতে পারো। তো সেখানে একটা কোটিং করে দিয়ে দিয়েছি ব্রেড ক্যাম্পসের মধ্যে। তো ব্রেড ক্যাম্পসেও ভালো করে কোটিং করে আমি সবগুলো ভেজিটেবিল চপ এভাবে রেডি করে নিয়েছি। এরপর শুধু ডিপ ফ্রাইয়ের পালা। তো ডিপ ফ্রাই করার জন্য আমি এখানে কড়াইতে সানফ্লাওয়ার অয়েলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি, তারপর তাতে একটা একটা করে ছেড়ে দিয়ে প্রত্যেকটাই আমি এখানে ভেজে রেডি করে নিয়েছি। তো এভাবেই রেডি হয়ে গেছে ভেজিটেবিল চপ। তোমরাও আমাকে রান্নার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও। বাই।